মুশফিকুর রহিম বলতে আমরা বাংলাদেশ ক্রিকেটটাকে বুঝি, বুঝতে পারছেন? তো এই যে মুশফিকুর রহিম, এটাকে সামনে নিজ চোখে দেখার যে একটা যে আনন্দ, এটা তো বলে বোঝানো তো সম্ভব না। মুশফিক 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 আকবর 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 আকবর। দীর্ঘ সময় ধরে আমরা অপেক্ষায় ছিলাম, আমাদের বগুড়াতে খেলা হয় না। সে একটা সময় পরে এই একটা দেশের পরিবর্তনের পরে বগুড়াতে একটা ম্যাচ আসলো, এখানে আমরা সেই এনসিএলের খবর শোনার পর থেকে আমরা কত অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা গতকালকে থেকেও আমরা খোঁজ নিচ্ছিলাম টিকিট কোথায় কোথায়। গতকাল আমরা সবাই টিকিট সংগ্রহ করে আমরা টিকিট এখনও পকেটে নিয়ে ঘুরতেছি, আমরা সব বন্ধু বান্ধব সবার টিকিট নিয়ে ঘুরতেছি। কিন্তু আজকে সকাল থেকে বৈরী আবহাওয়া। আসলে সর্বোপরি কথা একটাই যে আমাদের কপাল খারাপ, বগুড়াবাসীর কপাল। সেই 15-17 বছর ধরে আমাদের কপালের দোষে আমরা খেলা দেখতে পারি না, আবার আজকে আমরা বৃষ্টির কাছে হেরে গেলাম। বিগত প্রায় 20 বছর ধরে আমাদের বগুড়া হোম গ্রাউন্ডে কোনো খেলা হয় না। বগুড়াবাসীর বিশেষ করে ক্রিকেট ভক্তদের অনেক বেশি প্রত্যাশা জায়গা ছিল যে আজকে আমরা নিজেদের হোম ভেন্যুতে বসে আমরা খেলা উপভোগ করব। কিন্তু আসলে বৃষ্টি হওয়াতে ক্রিকেট প্রেমীরা এক কথায় হতাশ, এবং আমরা আশা করতেছি যে আবহাওয়া যদি কিছুটাও ঠিক হয় এবং 5 ওভার করেও যদি খেলা মাঠে করানো যায়, তাহলে ক্রিকেট ভক্তদের হয়তো বা কিছুটা হলেও তাদের মনের সে আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে আশা করতেছি। অনেক বাধা বিপত্তির পরে ধরতে গেলে আজকের এই এনসিএল টি20 টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে। তো আজকের যে ম্যাচটা ছিল 1:30 মিনিটে, এই ম্যাচটা সিলেট ভার্সেস রংপুরের ম্যাচটা ছিল। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তো এখানে আমাদের সিলেট টিম, আমাদের বগুড়ার কৃতি সন্তান মুশফিকুর রহিম, আমরা সবাই তাকে অনেকেই রেসপেক্ট করি এবং অনেকেই তাকে ভালোবাসি। এই ভালোবাসা থেকে আমরা তার কাছে আসছি তার খেলা দেখার জন্য। কিন্তু আমাদের বড় প্রতিপক্ষ হচ্ছে আমাদের বৃষ্টি। এই বৃষ্টির কারণে আমরা মূলত এই খেলাটা এখন দেখতে পাচ্ছি না, যার কারণে আমাদের মাঠের গ্রাউন্ডস কর্মীরা এখন পিচের কাজ করতেছে, তারা যথাসাধ্য চেষ্টা করছে। বাট যদি খেলাটা অন্ততপক্ষে 5 ওভার কিংবা 10 ওভারে যদি কাঠেল ওভারে যদি হয়, তো আমরা আমাদের এই যে খুদে ভক্তরা আছে, আমরা বগুড়ার মুশফিকুর রহিমের বলেন এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের জাতীয় দলের প্লেয়ারদের বলেন, আমরা যে খুদে ভক্তগুলো আছে তাদের মনের যে একটা আকাঙ্ক্ষা, তৃপ্তি, যে অনেক দিনকে যে একটা চাহিদা, সেটা পূরণ হবে। মুশফিকুর রহিম বলতে আমরা বাংলাদেশ ক্রিকেটটাকে বুঝি, বুঝতে পারছেন? তো এই যে মুশফিকুর রহিম, এটাকে সামনে নিজ চোখে দেখার যে একটা যে আনন্দ, এটা তো বলে বোঝানো তো সম্ভব না। সুতরাং আমরা মুশফিকুর রহিমকে আমরা আরও অনেক ম্যাচে দেখতে চাই, এবং ওডিআই ফরম্যাটে যদি থাকতো ওডিআই ফরম্যাটে আমরা দোয়া করি যেন উনি আরও ভালোভাবে দেশকে সামনে থেকে যেন নেতৃত্ব দিতে পারেন। আজকে থেকে এনসিএল টি20 এই মাঠে শহীদ চান্দু স্টেডিয়াম এখানে অনুষ্ঠিত হবে, এবং বগুড়া সহ সারা বাংলাদেশে 3টি ভেন্যুতে এই খেলা অনুষ্ঠিত হবে। অলরেডি রাজশাহীতে খেলা শুরু হয়েছে সকাল থেকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বগুড়াতে সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আউটফিল্ড একেবারেই ভেজা অবস্থায় রয়েছে। এই মুহূর্তে এখনও বিসিবি সিদ্ধান্ত নিতে পারেননি যে এই মাঠে কী করবেন। তবে অনানুষ্ঠানিক যেটি বলা যায় সেটি হচ্ছে যে আউটফিল্ড এইভাবে কাদাময় থাকলে সেখানে খেলা করা সম্ভব নয়। সে কারণে একটু পরে আম্পায়াররা মাঠে নামবেন এবং তারা ডিসিশন দেবেন, এবং যদি খেলা এখানে না হয় তাহলে এই খেলাটা রাজশাহীতে করানোর সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, ওরা বিসিবির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হবে একটু পরে। এখন মাঠটা যেহেতু সম্পূর্ণ মাঠ ভেজা অবস্থায় রয়েছে এবং প্রচুর কাদা এই মাঠে তৈরি হয়েছে, এই জন্য আউটফিল্ডে কিন্তু প্লেয়াররা খেলতে পারবেন না। সে কারণে ক্রিকেটের যে নিয়ম আছে সেটি হচ্ছে সর্বোচ্চ 5 ওভারের সময় থাকা পর্যন্ত খেলা কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা যায় না। সে কারণে এখন পর্যন্ত হয়তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে কখন বিসিবি পক্ষ থেকে এই ঘোষণাটা আসবে। যাই হোক, আমরা মনে করি যে খুব দ্রুত আবার রোদোজ্জ্বল একটা সময় আসবে, সেই সময় আমরা আবার এই মাঠে খেলা করাতে পারবে এবং আগামী দিনে আমরা খেলা এখানে উপভোগ করতে পারবো।